হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে আপনারা অনলাইন থেকে কিভাবে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার যে লিস্ট, অর্থাৎ যারা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার যে ফর্ম অফিসে জমা করেছিলেন তাদের অলরেডি কিন্তু লিস্ট তৈরি হয়ে গেছে। যারা টাকা পাবেন তাদের লিস্ট তৈরি হয়ে গেছে। তারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন তার প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আর নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো লিস্ট দেখার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন এনএসএপি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু প্রথমে যে অপশন রয়েছে হোম বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। ক্লোজ অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে লিস্ট দেখার জন্য প্রথমেই কিন্তু এখানে রিপোর্টস, এই যে রিপোর্টস অপশনটা রয়েছে, এই রিপোর্টস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে রিপোর্টস নিচে দেখুন লিস্ট অফ রিপোর্টস, এখানে 3 নম্বরে যে স্টেট ড্যাশবোর্ড, এই অপশনটাতে ক্লিক করতে হবে। স্টেট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের যে স্টেট, সেই স্টেটের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আপনাদের যে স্টেট রয়েছে। তারপরে এখানে স্কিম, এখানে স্কিমে আপনারা প্রথমে যে অপশন রয়েছে IGNOPS অর্থাৎ গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, অর্থাৎ যারা বয়স্ক ভাতা রয়েছে, যারা বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু এই অপশনটাতে ক্লিক করবেন। আর তারপরের অপশন রয়েছে IGNDPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, অর্থাৎ এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। যারা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিন্তু এই অপশনটাতে ক্লিক করবেন। আর তারপরের অপশন রয়েছে IGNWPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, অর্থাৎ যারা বিধবা ভাতা জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরের অপশন রয়েছে NFVS অর্থাৎ দ্য ন্যাশনালিটি ফ্যামিলি বেনিফিট স্কিম। এটা এবার আপনারা যে লিস্ট দেখবেন, যদি বয়স্ক ভাতার লিস্ট দেখতে চান তাহলে এখানে প্রথমে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরিয়া, এখানে এরিয়ার যে অপশন রয়েছে এখানে রুরাল এবং আরবান। রুরাল হচ্ছে গ্রামীণ এবং আরবান হচ্ছে শহর। যদি দুটোই আপনি দেখতে চান তাহলে বোথ এই অপশানে ক্লিক করবেন। যদি রুরাল দেখতে চান তাহলে রুরালে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। তারপরে এখানে আপনাদের যে সিরিয়াল ওই অনুযায়ী কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নাম রয়েছে, আপনাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পরে আপনাদের নিচের দিকে আরেকবার পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু এখানে আপনাদের ব্লকের নাম রয়েছে, এই ব্লক অপশানে ক্লিক করবেন। ব্লক অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু পঞ্চায়েতের যে নাম, সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। এখানে সিরিয়াল অনুযায়ী সেই পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, এখানে সেই পঞ্চায়েতের নামটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনারা যে ওল্ড এজ পেনশন, সেই ওল্ড এজ পেনশনের কিন্তু লিস্ট আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বেনিফিশিয়ারি নেম, ফাদার বা হাজব্যান্ড নেম এবং এজ, তারপরে স্কিমটা রয়েছে ওল্ড এজ পেনশন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই অপশানে ক্লিক করলে, এই অপশানে আপনাদের যে স্যাংশন নাম্বার রয়েছে এই স্যাংশন নাম্বারে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এর পুরো ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে। বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাড্রেস কোথায় রয়েছে, বয়স কত, তারপর কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এটার মধ্যে রয়েছে। আপনারা যদি এটাকে এই লিস্ট যেটা রয়েছে এই লিস্টটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখানে যে পিডিএফ, এই পিডিএফ অপশানে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যদি এক্সেলে ডাউনলোড করেন তাহলে এক্সেলে ক্লিক করলে এক্সেলে কিন্তু সেটাকে ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফ অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ফরম্যাটটা আপনারা কিন্তু রেখে দিতে পারবেন বা প্রিন্ট করে নেবেন। এবার সেম প্রসেসে আপনারা ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করলে আপনারা যদি
ডিসেবিলিটি যেটা স্কিম রয়েছে এই স্কিমের অপশানে ক্লিক করবেন। এখানে যে IGNDPS অর্থাৎ এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার লিস্ট, এই প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। গ্রামীণের যদি দেখতে চান তাহলে রুরাল অপশানে ক্লিক করবেন এবং এখানে ক্যাপচা কোড দিয়ে আপনাদেরকে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখার জন্য এখানে প্রথমে যে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের ব্লকের নাম সিলেক্ট করতে হবে। এখানে ব্লকের নাম চলে আসবে, ব্লকের নাম সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে পঞ্চায়েতের যে নাম সেই পঞ্চায়েতের নাম আপনাদের সিলেক্ট করতে হবে। পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পরে আপনাদের সামনে কিন্তু এই যে প্রতিবন্ধী ভাতার যে লিস্ট সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা যদি স্যাংশন অর্ডারের নাম্বারে যদি ক্লিক করেন সেই ডিটেলস কিন্তু আপনাদের সামনে বেনিফিশিয়ারি নেম, পিতার নাম, বয়স এবং কি স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং অ্যাড্রেস কোথায় রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু শো হবে। এর পিডিএফ যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার যে পঞ্চায়েতের প্রতিবন্ধী ভাতার যে লিস্ট সেটা কিন্তু এটা প্রতিবন্ধী ভাতার যে পিডিএফ সেটা কিন্তু আপনাদের সামনে ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। সেম প্রসেসে কিন্তু আপনারা আপনাদের যে স্কিম রয়েছে সেই স্কিম অনুযায়ী কিন্তু আপনারা লিস্টগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইন থেকে মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার লিস্ট চেক করবেন এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওটাতে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।